টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি আজকে তোমাদের 10 নম্বর পর্ব করাবো 4.1 অধ্যায়ের। তো আমরা আজকে এই উদাহরণ 1 এবং উদাহরণ 2 এই দুইটা অঙ্ক সলভ করাবো। তো আমি প্রথম 9টা পর্বে তোমাদের মূল বইয়ের 1 থেকে 22 নম্বর পর্যন্ত প্রতিটি অঙ্ক সমাধান করে দিয়েছি। এখন আসো আমরা 1-এর ক সমাধান করব। একেবারে সহজ একটা অঙ্ক, সেটা হলো যে দুইটার বেজ হচ্ছে 5 আর পাওয়ার হচ্ছে এটা 2 আর এটার পাওয়ার হচ্ছে 3। দেখো দুইটার বেজ সেম, আমরা জানি দুইটার বেজ যদি সেম হয়, আবার বলছে দুইটার বেজ যদি সেম হয় এবং যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়। দেখো দুইটার বেজ হচ্ছে 5, ভিত্তি হচ্ছে 5, তাহলে পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে 5 টু দি পাওয়ার 2 মাইনাস 3। দেখো 5 টু দি পাওয়ার 2 থেকে 3 বাদ দিলে হয় -1। দেখো আমরা আরেকটা সূত্র জানি যে a টু দি পাওয়ার মাইনাস n সমান 1/a টু দি পাওয়ার n। তাহলে 5 টু দি পাওয়ার -1, 5 টু দি পাওয়ার -1 এর সূত্র হচ্ছে আমরা লিখতে পারি 1/5 টু দি পাওয়ার 1। দেখো সেটা হচ্ছে যে যখন এটা মাইনাস থাকবে 1 করলে মাইনাসটা প্লাস হয়। তো 5 টু দি পাওয়ার 1, আমরা 5 টু দি পাওয়ার 1কে লিখতে পারি 5, কারণ কোনো একটা সংখ্যার ওপর পাওয়ার কিছু নয়, মানে 1 আছে। তো এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো অনেক সহজ অঙ্কটা। এখন দেখো খ নাম্বার অঙ্কটা সমাধান করাবো। দেখো 2/3 বেজ বা ভিত্তি আর 5 হচ্ছে পাওয়ার, আর 2/3 বেজ বা ভিত্তি আর -5 হচ্ছে পাওয়ার। দেখো দুইটার বেজ সেম, এই দুইটার বেজ সেম আর পাওয়ারটা ভিন্ন। যদি বেজ সেম হয় বা একই হয় তাহলে আমরা জানি দুইটা বেজ যদি একই হয় তাহলে এবং গুণাকারে যদি থাকে তাহলে পাওয়ার দুইটা যোগ হয়। দেখো দুইটার বেজ সেম, গুণাকারে আছে, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে। তাহলে 2/3 এরপরে পাওয়ার 5 প্লাস হওয়ার কথা, কিন্তু অলরেডি পাওয়ারটা -5 আছে, তাহলে প্লাসে মাইনাসে -5। 2/3 এর 5 আর 5 কেটে গেলে থাকে হচ্ছে 0। আমরা আরেকটা সূত্র জানি, কোনো কিছুর ওপর পাওয়ার যদি 0 হয়, আবার বলছি কোনো কিছুর ওপর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ, তুমি নিজে চেষ্টা করলেই পারবে। এখন আমরা উদাহরণ 2 সরল করব। দেখো সরল করতে 2টা অঙ্ক আছে। তো আমরা প্রথমে উদাহরণ 2-এর ক নং অঙ্কটা সরল করব। দেখো প্রথমে আমরা অঙ্কটা তুলছি, এরপরে আমরা 5 টু দি পাওয়ার 4 লিখলাম ইন্টু 8কে লেখা যায় 2 কিউব। দেখো 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব বলতে 3টা 2 গুণ, 3টা 2 গুণ করলে হয় 8। আর 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 সমান 16। 4টা 2 যদি আমরা গুণ করি তাহলে আসে 16। আর 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125, 125কে লিখতে পারি আমরা 5 কিউব। দেখো 5 কিউব মানে 125। এবার আসো সেটা হলো যে আমরা যে বেজগুলা, দেখো যেগুলার বেজ একই গুণ আকারে আছে সেটা যোগ আকারে লিখব, আর যেটার বেজ একই ভাগ আকারে আছে সেটা বিয়োগ আকারে লিখব। দেখো দুইটার বেজ 5, এটা হলো ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারটা বিয়োগ হবে 4 - 3 ইন্টু, দেখো বেজ হচ্ছে 2, এইটা এই 3টার বেজ 2, এই দুইটা গুণ আকারে আছে, এটা ভাগ আকারে আছে। যেটা গুণ আকারে আছে আমরা সেটা যোগ আকারে লিখব, আর যেটা ভাগ আকারে আছে সেটা বিয়োগ আকারে লিখব। তাহলে 3 + 4 -5। এখন দেখো 5 টু দি পাওয়ার 4 থেকে 3 বাদ দিলে হয় 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 আর 4 যোগ করলে হয় 7 - 5। এখন দেখো 5 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার। এখন দেখো সেটা হলো 5 গুণ 5 টু দি পাওয়ার 1 সমান 5, 5 টু দি পাওয়ার 1 সমান 5 এই লাইনে লিখলেই হয়। আর 2 স্কোয়ার সমান 4। আমরা জানি 5 আর 4 গুণ করলে 4 × 5 = 20। অ্যান্সার শেষ। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ,
আগে আমরা অনুশীলনের অঙ্কগুলো করেছি, কঠিন অঙ্কগুলো করেছি। সো এই অঙ্কটা অনায়াসে তোমার কাছে সহজ মনে হবে। আমি এখন উদাহরণ 2-এর খ নং অঙ্কটা করাবো। এরকমই একটা অঙ্ক অনুশীলনীতেও আছে এবং এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তো আসো, বললো এটার সরল করো। আমরা বিভিন্ন কয়েকভাবে অঙ্কটা করতে পারি, তবে সবচেয়ে সহজ পদ্ধতিটাই করব। 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু, দেখো আমরা জানি যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়, আবার বলছি বিয়োগ থাকলে ভাগ হয়। আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ভাগ 2 স্কোয়ার। দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ছিল, আমার এটা বিয়োগ আছে তাহলে ভাগ দিয়ে লিখছি 2 টু দি পাওয়ার n ভাগ 2 স্কোয়ার। বিয়োগ থাকলে ভাগ হয় আর যোগ থাকলে গুণ হয়। এখন দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস, এটা বিয়োগ আছে, লিখতে পারি 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার 1। দেখো বিয়োগ থাকলে ভাগ হয়, তো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন দুইটা, সেটা হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এটা বিয়োগ আকারে আছে তাহলে ভাগ আকারে লিখেছি, সেটা হলো 2 টু দি পাওয়ার n ভাগ 2 স্কোয়ার। আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার 1। এখন দেখো আমার এই লাইনে ওপরে কমন আসে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কমন নিব। মনে রাখবা কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। আমি এইটারে 2 টু দি পাওয়ার n দ্বারা যদি ভাগ করি তাহলে এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা থাকে হচ্ছে 3 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n চলে আসে থাকে 1/2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এখন দেখো এইখানে আর এইখানে কমন হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n যদি কমন নিই, কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। এখন দেখো 2 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে কেটে যায়, কেটে গেলে থাকে হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার n কমন নিলে থাকে হচ্ছে 1/2। এখন দেখো এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা, আর এই 4 আর 4 কাটা, উপরে থাকে হচ্ছে 3 মাইনাস 1, আর এটা লসাগু করব, এটা লসাগু হচ্ছে 2, তাহলে 2 কে 2 মাইনাস এই 2 আর এই 2 বাদ থাকে হচ্ছে 1। এখন দেখো সেটা হচ্ছে যে থাকে কি 3 থেকে 1 বাদ দিলে হয় 2, আর 2 থেকে 1 বাদ দিলে হয় 1 আর ভাগ 2। এখন দেখো এই হচ্ছে 2 হচ্ছে লব, আর হরে যেটা আছে 1, আর হরের নিচে যেটা আছে সেটা হলো 2। যখন আমি উল্টাই দিব তখন 2 ইন্টু হবে 2 ভাগ 1, এটা উল্টাই গেলে 2 উপরে চলে যায়। এখন দেখো 2 দুগুণে 4, 1 আমরা হরে লিখলেও হয় না লিখলেও হয়। আসো অ্যান্সার হচ্ছে 4। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ, তুমি একটু নিজে করলেই পারবে। সেটা হলো বিয়োগ আছে ভাগ দিয়ে লিখেছি, বিয়োগ আছে ভাগ দিয়ে লিখেছি। এবার 2 টু দি পাওয়ার n কমন নিয়েছি, 2 টু দি পাওয়ার n কমন নিয়েছি, এটা আর এটা কাটা 4 আর 4 কাটা 3 মাইনাস 1, আর এটা লসাগু করেছি। লসাগু করে ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো আমার আজকের এই পর্ব 10-এ আমি তোমাদের উদাহরণ 1 এবং 2 সমাধান করেছি। এর পরের পর্বে আমরা বাকি উদাহরণগুলো সমাধান করব। তো সবাই ভালো থাকবা। আমার এই লেকচার দেখার জন্য সবাইকে ধন্যবাদ।